আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। প্রিয় দর্শক, তরিকার প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের যে আলোচনার বিষয় সেটা হলো মানুষ কখন শুদ্ধ হয়। প্রিয় দর্শক, প্রথমে আমরা জেনে নেব মানুষ শুদ্ধ হওয়ার আগে তিনটি জিনিসকে শুদ্ধ করা অপরিহার্য। এক নম্বর অন্তর, চিন্তা এবং কর্মস্থল, অর্থাৎ কর্মকে শুদ্ধতা। এই তিনটা জিনিস শুদ্ধতা করা খুবই জরুরি। মানে অন্তর মানে কি? আত্মা শুদ্ধি করা, চিন্তাকে শুদ্ধি করা এবং কর্ম শুদ্ধতাকে গুরুত্ব দেওয়া। এই তিনটি জিনিস যখন শুদ্ধ হয়ে যাবে তখনই মানুষ শুদ্ধতার পথে এগিয়ে যাবে। তো এক নম্বর যে বিষয়টা আত্মশুদ্ধি, ওই হলো তরিকতের মূল পয়েন্ট। আত্মশুদ্ধি মুক্তির পথ। এখন আত্মশুদ্ধি কিভাবে হয়? আত্মশুদ্ধি হইলেই মানুষটা শুদ্ধ হয়। আত্মশুদ্ধি কিভাবে হয়? আত্মশুদ্ধি হয় তওবা ইস্তেগফারের মাধ্যমে এবং জিকির এবং মুরাকাবার মাধ্যমে। এই চারটা জিনিস যখন আপনার থাকবে, তওবা ইস্তেগফার যখন বেশি বেশি করবেন, আপনার আত্মা থেকে, কলব থেকে পাপ মোচন হবে। এবং জিকির আজকার যখন বেশি বেশি করবেন তখন কলবের ময়লা আবর্জনা দূর হবে, তখন আপনার আত্মা শুদ্ধ হবে। আত্মা শুদ্ধ হলেই মানুষ মুক্তি লাভ করে এবং আত্মশুদ্ধি হলেই মানুষ পবিত্র হয়। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা নফসের নিয়ন্ত্রণ। যতক্ষণ পর্যন্ত আপনার নফসের নিয়ন্ত্রণ না হবে ততক্ষণ একজন মানুষ শুদ্ধতা লাভ করবে না, অর্থাৎ মানুষ শুদ্ধ হবে না। এখন নফসের নিয়ন্ত্রণ, কি নিয়ন্ত্রণ করলে নফসের নিয়ন্ত্রণ হবে? নফসের নিয়ন্ত্রণ হবে লোভ, অহংকার, হিংসা, ক্রোধ দমন করলে। লোভ, হিংসা, অহংকার, রাগ এগুলি যখন আপনি দমন করবেন তখন আপনি নফসকে নিয়ন্ত্রণ হলো। নফস নিয়ন্ত্রণ হলে আত্মশুদ্ধি হবে। আত্মশুদ্ধি হলে একটা মানুষ মুক্তি পাবে। আর আত্মশুদ্ধি মুক্তির পথ। আর আত্মশুদ্ধি লোকটাকে আমার আল্লাহ ভালোবাসেন। এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনে সূরা বাকারার 222 নং আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি যারা পবিত্র অর্জন করে পবিত্রকারীকে আমি ভালোবাসি। যারা জাহিরি এবং বাতিনি পবিত্রতা অর্জন করে, এই পবিত্রতা অর্জনকারী লোকটাকে আমার আল্লাহ ভালোবাসেন, যেটা সূরা বাকারার 222 নং আয়াত প্রমাণ। 2 নম্বর যে বিষয়টা আপনি লক্ষ্য করবেন, আত্মশুদ্ধি লোকটাই সফলতা লাভ করে। আত্মশুদ্ধি লোকটাই সফল কাম। দলিল কোরআন সূরা শামসের 9 নং আয়াতে আমার আল্লাহ বলেন যে কদ আফলাহা মান যাক্কাহা। সূরা শামস আয়াত নম্বর 9 আল্লাহ বলেন, সেই ব্যক্তি সফলতা লাভ করিবে যে আত্মশুদ্ধি করে, অর্থাৎ আত্মশুদ্ধি করা লোকটাই সফল কাম হয়। সূরা শামসের 9 নং আয়াতে ক্লিয়ার ঘোষণা দিয়েছেন যে সফলতা একমাত্র আত্মশুদ্ধির মাধ্যমে। আত্মশুদ্ধি সফল কাম, আত্মশুদ্ধি মুক্তির পথ। তাহলে এই দুইটি আয়াত থেকে প্রমাণিত হয় আত্মশুদ্ধি লোকটাকে আল্লাহ ভালোবাসেন এবং আত্মশুদ্ধিওয়ালা লোকটাই সফল কাম হয়। তো আত্মশুদ্ধিওয়ালা লোকটা শুদ্ধ হয়। সেই মানুষটাই শুদ্ধ হয় যার আত্মশুদ্ধি হয়েছে এবং যার নফস নিয়ন্ত্রণ হয়েছে, যার চিন্তা পবিত্র হয়েছে। এই লোকগুলাই পবিত্র বলে গণ্য হয়। এখন আমরা আজকের ভিডিও থেকে জেনে নেব যে মানুষ কি করলে মানুষ পবিত্র হয়। 5টি কাজ করলে একজন মানুষ পবিত্রতা লাভ করে। 1 নম্বর হালাল জীবিকা। হালাল জীবিকা কিন্তু মেইন একটা পয়েন্ট। হালাল জীবিকা যদি না হয়, হালাল রিজিক যদি অর্জন না করে, তাহলে যদি হারাম রিজিক খায়া ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। তাই হালাল জীবিকা এটা কিন্তু একটা বিশেষ পয়েন্ট। মানুষ শুদ্ধ হওয়ার একটা বিশেষ পয়েন্ট হলো হালাল জীবিকা অর্জন। 1 নাম্বার 2 হলো জিকির এবং ধ্যান। জিকির এবং ধ্যান এই কারণে করবেন, জিকির ধ্যান করলে আপনার কলবের যে ময়লা আবর্জনা আছে এগুলি দূর হবে। কলবের ময়লা আবর্জনা যদি থাকে, একটা মানুষ কখনো পবিত্রতা লাভ করবে না। কারণ সূরা শামসের 9 নং আয়াতে আল্লাহ বলেন, সেই ব্যক্তি সফলকাম হয়েছে যে পবিত্রতা লাভ করেছে, অর্থাৎ আত্মশুদ্ধি লাভ করেছে। তাহলে আত্মশুদ্ধি হইতে গেলে জিকির এবং ধ্যান লাগবে। জিকির এবং ধ্যান যখন বেশি বেশি করবেন তখন কলবের ময়লা আবর্জনা দূর হবে, তখন কলবটা পরিশুদ্ধ হবে, আত্মশুদ্ধিওয়ালা লোক হয়ে যাবে। আর আত্মশুদ্ধিওয়ালা লোকটাই হলো শুদ্ধ মানুষ। 3 নম্বর যে বিষয়টা, যেটা আত্মশুদ্ধি, অর্থাৎ মানুষ শুদ্ধি হতে যে 3 নম্বর কাজটা, সেটা লাগবে সততা এবং ন্যায়পরায়ণ। সততা লাগবে। যে একটা মানুষের মধ্যে তখনই সততা ফিরে আসে যখন লোকটা শুদ্ধি হয়।
লোকটা যখন শুদ্ধ হয় তখনই তার মধ্যে সততা এবং ন্যায় পরায়ণ ফিরে আসে। যতক্ষণ পর্যন্ত একজন মানুষের মধ্যে সততা এবং ন্যায় পরায়ণ ফিরে আসবে না ততক্ষণ এই লোকটা শুদ্ধ হবে না। তাই এই দুটো জিনিস আমাদের মধ্যে আনতে হবে। 4 নম্বর যে বিষয়টা সেটা হলো ক্ষমা এবং বিনয়। আপনাকে যত মানুষই কষ্ট দেও আপনি তাকে ক্ষমা করে দিবেন। এবং বিনয়, আজিজি, যখন আপনার মধ্যে বিনয় এবং ক্ষমা এই দুইটা গুণ আপনার মধ্যে এসে যাবে তখন এই লোকটা শুদ্ধ বলে বিবেচিত হবে। শুদ্ধ মানুষ, এটা শুদ্ধ মানুষের কর্মই কি ক্ষমা করে দেওয়া এবং বিনয় প্রকাশ করা। এবং 5 নম্বর যে বিষয়টা সেটা হলো সুন্দর ও মার্জিত ব্যবহার। সুন্দর এবং মার্জিত ব্যবহার, মার্জিত ব্যবহার মানে ব্যবহারটা মিষ্টভাষী হতে হবে এবং খুব মিষ্টভাষী মার্জিত যে ব্যবহারটা যখন হবে তখনই মনে করে লোকটা শুদ্ধ হয়েছে। শুদ্ধ মানুষের ব্যবহার তাকে মার্জিত, মিষ্ট, আর কর্কশভাষী কখনো শুদ্ধ হতে পারে না। তাই মার্জিত ব্যবহার, মিষ্টভাষী ব্যবহার আমাদের মধ্যে আনতে হবে। যদি এগুলি আসে তাহলে কি হবে? একজন চরিত্রবান লোক হিসাবে বিবেচিত হবে। একজন ভালো চরিত্রবান লোক হিসাবে যখন বিবেচিত হয় তখন এই লোকটা শুদ্ধ বলে পরিচিত হয়। তাহলে আমরা আজকের যে ভিডিও থেকে জানতে পারলাম যে মানুষ কখন শুদ্ধি হয়। মানুষ শুদ্ধি হয় যখন মানুষটা আত্মশুদ্ধি করে এবং নফসের নিয়ন্ত্রণ আনে, তখনই মানুষটা শুদ্ধ বলে বিবেচিত হয়। এবং যেই মানুষের মধ্যে এই 5টা কর্ম থাকে, কি? হালাল জীবিকা, 2 নম্বর জিকির এবং ধ্যান, 3 নম্বর সততা এবং ন্যায়পরায়ণ, 4 নম্বর ক্ষমা এবং বিনয়, 5 নম্বর সুন্দর মার্জিত ব্যবহার। এই 5টা জিনিস যদি একটা মানুষের মধ্যে পাওয়া যায় তখন এই লোকটা শুদ্ধ মানুষ বলে বিবেচিত হবে। শুদ্ধ মানুষ হিসাবে থেকে ধরে নিতে হবে। প্রিয় দর্শক, আজকের যে ভিডিও থেকে যে বিষয়টা আমি প্রমাণ করেছি যে মানুষ কখন শুদ্ধ হয়, এটা কোরআন হাদিসের আলোকে আপনার সামনে উপস্থাপন করলাম। আপনারা সবসময় আমার এই তরিকার পথ ইউটিউব চ্যানেলে আপনারা চোখ রাখবেন। আগে আমার বিগত দিনে একটি চ্যানেলে ছিল যেটা তরিকত টিভি, যেটা একটা ব্র্যান্ড চ্যানেল, এটা আন্তর্জাতিক চ্যানেল ছিল, কিন্তু এই চ্যানেলের অ্যাক্সেস হারিয়ে ফেলেছি। এটা সমস্যার কারণে এমন হয়ে গেছে, কিন্তু এটা আমরা আনতে পারতেছি না, যার কারণেই কিন্তু আমরা তরিকার পথ ইউটিউব চ্যানেল আবার দাঁড় করিয়েছি। আপনারা যারা এখনও তরিকার পথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি দয়া করে একটি সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমার এই ভিডিওগুলো আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকে এই পর্যন্তই, আপনার কাছে বিদায় করলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।